1999 সালে হংকংয়ের এক পুলিশ স্টেশনে সবাই রোজগারের মতো কাজ করছিলেন। হঠাৎ করে 14 বছর বয়সী এক মেয়ে চিৎকার করে পুলিশ স্টেশনের ভেতরে প্রবেশ করলো এবং পুলিশের কাছে সাহায্য চাইল। ওই মেয়েটির নাম ছিল লো মিং ফং। সে ভয়ে কাঁপছিল আর বারবার বলছিল যে সে অনেক দিন ধরেই একটা মেয়ের ভূত তাকে বিরক্ত করছে, যার পুরো শরীরে ইলেকট্রিক ওয়্যার ঢুকে আছে আর যার উপরে অনেক রকম অত্যাচারের চিহ্ন আছে। পুলিশ তার কথায় একদম বিশ্বাস করেনি আর তাকে বোঝাতে শুরু করলেন যে এটা সবই তার কল্পনা। কিন্তু সে আরও বেশি কাঁদতে লাগলো আর বলল এটা তার কল্পনা নয়, কারণ যে মেয়ের ভূত সে দেখছে সেই মেয়েটিকে সে এবং তার 3 জন সঙ্গী মিলে মেরে ফেলেছে। সে বলল সে জানে তার লাশ কোথায়। পুলিশকে নিয়ে গেল এক ফাঁকা অ্যাপার্টমেন্টে, কিন্তু অ্যাপার্টমেন্টটা অন্য অ্যাপার্টমেন্টের মতো ছিল না, কারণ সেখানে সব জায়গায় হ্যালো কিটি জিনিসপত্র রাখা ছিল। হ্যালো কিটি দুনিয়ায় খুবই জনপ্রিয় এক কার্টুন ক্যারেক্টার, যাকে কোটি কোটি মানুষ ফলো করে। তার অনেক ডল, কাপড়, টয়েস মার্কেটে পাওয়া যায়। আর সেই টয়েসগুলোর মধ্যে একটা হ্যালো কিটি মারমেড বড় একটা সফট টয় ছিল ওই অ্যাপার্টমেন্টের বিছানায় পড়ে। পুলিশ যখন ওই সফট টয়টা দেখলো তখন তাদের মনে হলো যে মেয়েটা তাদের সাথে মজা করছে, কিন্তু যখন তারা ওই ডলটা তুললো আর হ্যালো কিটির মাথাটা সরালো তখন তারা দেখলো তার ভেতরে একটা মানুষের মাথা, মানে একটা পচে যাওয়া মাথার খুলি ছিল। লো মিং ফং এর থেকে জানতে পারে যে এই পচে যাওয়া যে মাথাটি তারা দেখছে সেটা হচ্ছে ফ্যান ম্যান ইয়ের। এবার পুলিশ লো মিং ফং এর কথা বিশ্বাস করলো। এরপর তদন্তে আসে ফ্যান ম্যান ইয়ের ভয়াবহ কাহিনী। পুলিশ জীবনে অনেক কঠিন কেস দেখেছে, কিন্তু ফ্যানের ওপরে 1 মাস ধরে চালানো নির্যাতনের বিবরণ শুনে তারাও কেঁপে উঠল। ফ্যান ছিল এক অনাথ মেয়ে, শৈশব কাটিয়েছিল অনাথ আশ্রমে। 15 বছর বয়সে নিয়ম অনুযায়ী তাকে অনাথ আশ্রম ছাড়তে হয়। গৃহহীন হয়ে পড়ে সে। জীবিকার জন্য বাধ্য হয়ে হিসাবে কাজ শুরু করে এবং ধীরে ধীরে ড্রাগসের নেশায় জড়িয়ে পড়ে। এদিকে তার পরিচয় হয় এক ড্রাগ ডিলার নক চি উইনের সঙ্গে। তারা বিয়ে করে এবং 2 বছরের মধ্যে তাদের একটি ছেলে হয়। নক চি উইনের হাতে ফ্যান নিয়মিত নির্যাতনের শিকার হতো। ভালো জীবনের আশায় ফ্যান স্বামী ও কাজ দুটোই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফ্যান তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে এক নতুন জীবনের আশায়। 17 মার্চ 1999-এ ফ্যানের পুরো জীবন বদলে যায়, কারণ ওই দিন দুপুরে হঠাৎ করে 3 জন ছেলে তার বাড়িতে ঢুকে পড়ে আর ফ্যানকে অপহরণ করে নেয়। আসলে তারা ছিল লোর 30 বছরের বয়ফ্রেন্ড চেইনের গ্যাংয়ের সদস্যরা। ফ্যানকে কিডন্যাপ করেছিল কারণ কিছু মাস আগে এক রাতে ফ্যান চেইনকে, যিনি তার নিয়মিত কাস্টমার ছিল, একটা মিটিংয়ের সময় তার ওয়ালেট চুরি করে নিয়েছিল, যার মধ্যে ছিল 4000 হংকং ডলার। চেইন যখন এটা জানতে পারে সে ফ্যানকে অনেক মেরেছিল এবং টাকা ফেরত দিতে 1 মাস সময় দিয়েছিল। ফ্যান যেভাবে হোক টাকা জমা করে তাকে টাকা ফিরিয়ে দেয়, কিন্তু চেইন এখনও কিছু টাকা সুদ হিসাবে চাইছিল, যা ফ্যানের কাছে ছিল না। তাই চেইন আর তার গ্যাংয়ের লোকজন ফ্যানকে কিডন্যাপ করে নেয় যাতে সে তাকে সেক্স ওয়ার্কার হিসাবে ব্যবহার করে তাদের সুদের টাকা ফেরত পেতে পারে। ফেরত পাবো বলে লো ভেবেছিল যে ফ্যানের সঙ্গেও চেইন আর তার বন্ধুরা অন্য মেয়েদের মতোই করবে আর টাকা পেয়ে তারা তাকে ছেড়ে দেবে, কিন্তু তা হয়নি। তারা তাকে সেই একই ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল যেখানে চারিদিকে হ্যালো কিটির জিনিসপত্র ছড়িয়েছিল। ওই ফ্ল্যাটে তারা তার উপর তাদের রাগ আর হতাশা বের করত আর শারীরিক নির্যাতন করত। যন্ত্রণার কারণে সে তাদের প্রতিদান দিতে সেক্স ওয়ার্কার হিসাবেও কাজ করতে পারত না। ফ্যান যখনই কিছু টাকা আনে চেন তার থেকে আরও টাকা চাইতো, আর সে যখন দিতে পারত না তখন চেন আর তার বন্ধুরা ড্রাগের নেশায় ফ্যানকে খুব মারত, তাকে টর্চার করত। চেইন আর তার গ্যাংয়ের লোকেরা এখন ফ্যানকে টর্চার করতে মজা পেতে শুরু করেছিল। কিছু সময় পর লোও ফ্যানকে টর্চারে অংশ নিতে শুরু করলো। প্রতিদিন তারা তাকে অসংখ্য ভয়ঙ্কর উপায়ে টর্চার করত, এমন উপায় যা কেউ ভাবতেও পারত না। কখনো লোহার রড দিয়ে মারত, তো কখনো তাকে ইলেকট্রিক শক দিত। তারা তার চোটে মরিচ লাগাতো, তাকে পচা গলা খাওয়াতো
এসবের পরও জোর করে তাকে হাসতে বলতো আর বলতে বাধ্য করত আমার মজা লাগছে। আর যদি সে তাদের কথা না মানত বা ব্যথায় চিৎকার করত, তখন তারা তাকে আরও ভয়ঙ্কর উপায়ে নির্যাতন করত। কয়েকদিন ধরে ফ্যানের কোনো খবর না পাওয়ায় তার স্বামী ফ্যানকে খুঁজতে গিয়েছিল, কিন্তু সে তাকে কোথাও পায়নি। পাশাপাশি একজন মাদক ব্যবসায়ী হওয়ার কারণে সে পুলিশে মামলা করতে পারেনি। ফ্যানের নির্যাতন পুরো 1 মাস চলে। অবশেষে 14ই এপ্রিল এক ভয়ঙ্কর নির্যাতনের কারণে সে একটি শক পায়, যার ফলে ফ্যানের মৃত্যু হয়। তার মৃত্যু হলে অ্যাপার্টমেন্টে কেউ ছিল না, কিন্তু ফিরে এসে চেইন আর তার সঙ্গীরা যা করলো সেটা শুনলে যে কারোর মন কেঁপে যাবে। আর সবাই ভাবতে বাধ্য হবে কেউ কিভাবে এমন কাজ করতে পারে। তারা প্রথমে ফ্যানের দেহকে টুকরো টুকরো করে, এরপর রান্নাঘরে ফুটিয়ে ত্বক আলাদা করতে থাকে। পাশের ওভেনে নুডলস রান্না হচ্ছিল, আর যে জলে ফ্যানের শরীর ফুটছিল সেই তরল দিয়েই তারা নুডলস বানায়। নুডলস খাবার পরে তারা তার খুলি আলাদাভাবে রেখে দেয়। তারপর তাদের মধ্যে একজন একটি হ্যালো কিটি মারমেড পুতুল এনে মানুষের খুলি সেই পুতুলের মাথায় ভরে সেলাই লাগিয়ে দেয়। এরপর তারা বসে ভিডিও গেম খেলতে শুরু করে। তারপর তারা বাকি শরীরের অংশগুলো কাছের গার্বেজ বিনে ফেলে দেয়। কিছু অঙ্গ প্রত্যঙ্গ আর দাঁত প্লাস্টিক ব্যাগে রেখে স্মৃতি হিসাবে রেখে দেয়। এই ঘটনার পরের দিন থেকেই লো মিং ফং এর চোখে ফ্যানের ভূত দেখা দিতে শুরু করে। শরীর জুড়ে ক্ষতের দাগ, ইলেকট্রিক তার আর ভয়ঙ্কর চাহনি। ভয়ে ভেঙে পড়ে। শেষে সে পুলিশের কাছে সব স্বীকার করে। লোয়ের বয়ানের ভিত্তিতে চেইন ও তার সঙ্গীরা ধরা পড়ে। তারা দাবি করেছিল ফ্যান নাকি ড্রাগ ওভারডোজে মারা গেছে এবং নির্যাতন নাকি ফ্যানের ইচ্ছা অনুযায়ী হয়েছিল, কিন্তু পুলিশ তাদের কথা বিশ্বাস করেনি। প্রমাণ যথেষ্ট না থাকায় একজনকে ছেড়ে দিতে হয়, কিন্তু বাকি 3 জনকে আদালত 20 বছরের কারাদণ্ড দেয়। লো নাবালিকা ও প্রধান সাক্ষী হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা, এমন অপরাধীদের জন্য 20 বছরের শাস্তি কি যথেষ্ট ছিল? তোমরা কি মনে করো? কমেন্টে অবশ্যই জানিও। এখন হংকংয়ের এই হ্যালো কিটি মার্ডারকে শুধু একটি অপরাধ নয়, এটা সতর্ক বার্তা যে কারো জীবনের ভুল এক পা ফেলে দেওয়া কিভাবে পুরো পৃথিবী বদলে দিতে পারে। চেইন ও তার সঙ্গীরা এখন জেলখানায়। লো মিং ফং বেঁচে আছে দুঃস্বপ্ন নিয়ে, আর ফ্যান তার গল্প এক কঠিন স্মৃতি হয়ে আছে, যা আমাদের মনে করিয়ে দেয় অপরাধ যতই আনন্দের মুখোশ পরে আসুক, শেষে তার অন্ধকার সত্য কখনোই লুকিয়ে থাকে না। এমনই বাস্তব শিহরণ জাগানো ক্রাইম স্টোরি পেতে ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবারও দেখা হবে পরের ভিডিওতে।